কতক্ষণ ঠিক কিনা? এই দুনিয়াতে না, এই সমাজে কত মানুষ একেবারে সুফি সাধক হয়ে আমরা ঘোরাফেরা করি, একেবারে সেই লেভেলের টুপি, অত বড় জুব্বা, মাথায় পাগড়িও থাকে, অথচ সেই মানুষগুলো দ্বারাই কিছু কিছু জায়গায় শোনা যায়, আপনারা টেলিভিশনে দেখেছেন, পত্রিকায় পড়েছেন, কি যে সংবাদপত্রে জানেন, মাধ্যমে জানেন, কিন্তু ওই মানুষগুলোর দ্বারাই কিছু কিছু নাবালক শিশু তথা যুবক, একেবারেই শিশু সন্তান ধর্ষিত হচ্ছে, বলাৎকার হচ্ছে। কথা ঠিক কিনা? তার একমাত্র কারণ, যতগুলো কারণ রয়েছে তার মধ্যে অন্যতম কারণ হলো ওদের ভিতরে নবীর প্রেম খুঁজে পাবেন না। কথা ঠিক কিনা? নবীর প্রেম নাই তো আল্লাহর ভয় নাই। নবীর প্রেম যদি থাকে আল্লাহর ভয় তার ভিতরে আছে। কথা ঠিক কিনা? কারণ ইমানের যে মূল, আল্লাহকে বিশ্বাস করতে হবে। কিন্তু আমার আল্লাহ কি বলছে জানেন? আতিউল্লাহ, কেউ যদি আল্লাহ আমার আনুগত্য করে, আতিউল কি রাসূল, আল্লাহ তো এই কথা বলতে পারতেন, কারো আনুগত্য দরকার নাই, সরাসরি আমার কাছে আস। কথা ঠিক কিনা? কেন আল্লাহ এই কথা বললেন? আমাকে যদি পেতে চাও, আমার আনুগত্য যদি পেতে চাও, আমার আনুগত্য যদি করতে চাও, তাহলে আনুগত্য করো কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এর পিছনে, এই কথা বলার পিছনে কিছু না কিছু কারণ আছে। কথা বলেন ঠিক কিনা? আজকে মানুষ নাস্তিক হয়, আজকে মানুষ আস্তিক হয়, আজকে মানুষ বলে দেয়ার ইজ নো গড। এত বড় বড় ডিগ্রি অর্জন করলো, এত বড় বড় পড়াশোনা করলো, এত কিছু অর্জন করার পরে তারা কোরআন থেকে আর কিছু পেল না, তারা বলে কি যে আল্লাহ বলতে কাউকে মানি না। আসলে ওদের কপাল পোড়া ছাড়া কিছু না। কথা বলেন ঠিক কিনা? কারণ এই কোরআন পাওয়ার পরেও যাদের ভাগ্য এখনো সুপ্রসন্ন হয় নাই, এই কোরআন পাওয়ার পরেও যাদের ভাগ্য আজকে খুলে যায় নাই, তাদের তো কপাল পোড়া জাতি ছাড়া আর কিছু না। কথা বলেন ঠিক কিনা? আপনারা পত্রিকায় পড়েছেন, আপনারা হয়তো বা সংবাদপত্রের মাধ্যমে দেখেছেন যে আল্লাহ যে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আমরা বলেছিলাম যে আল্লাহ, এটাতে কোনো সন্দেহ নাই, কিন্তু যে আমেরিকা তামাম বিশ্ব চালায়, যে আমেরিকা তামাম বিশ্ব চালায়, সেই আমেরিকা কেউ অ্যাটাক করতে পারে না, সেই আমেরিকা কেউ হুমকি দিতে পারে না, কিন্তু আল্লাহর হুমকির কাছে তারা তুচ্ছ। বলেন ঠিক কিনা? আল্লাহর গজবের কাছে তারা তুচ্ছ। আজকে দাবানলের মধ্য দিয়ে সেই আমেরিকার একটি শহর পুড়ে ছারখার হয়ে গেল, কেউ সেটা বাধা দিতে পারলো না। এটা কে পোড়ালো? আল্লাহ। আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, রাজত্ব তো আমার। রাজত্ব কার? আল্লাহ। আল্লাহ তো কিছুদিনের জন্য ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, কিছুদিনের জন্য আমাকে আপনাকে এই দুনিয়াতে খলিফা নিযুক্ত করছেন, কিছু দায় এবং দায়িত্ব দিয়ে এই দুনিয়ার জমিনে আমাকে আপনাকে প্রেরণ করেছেন। তার মানে এই নয় এই যে আমি একটি চেয়ারে বসার পরেই আমি মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করব। তার মানে এই নয় আমি সমাজের একজন মাতাব্বর, আর সমাজে একটা বিচার কার্য পরিচালনা করার মধ্য দিয়ে যিনি মাজলুম তাকে আরো জুলুম করব। এর মানে তো এই নয়। হওয়ার কথা তো ছিল এমন যে যিনি হবে বিচারক, তিনি বিচার করবেন কোরআন দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। কার কথা? আল্লাহ। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। কে বলছেন? আল্লাহ। না আমার কথা, না কোনো মুরব্বির কথা, এই কোরআনের কথা। এই কোরআন, যে কোরআন, এই কোরআনের ভিতর কি নাই? কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এই সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত বিন্দু পরিমাণ কোনো ভুল নাই, কোনো কিছু সন্দেহ করার অবকাশ নাই। সে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে এই কথা বললেন। এই কথা বলার পর, এই কথা শোনার পরে, এই কথা জানার পর, এর অর্থ বোঝার পরে আমাদের মনে হবে যে আসলেই আমরা এখনো প্রকৃত পক্ষে মুসলমান আছি কিনা। এর অর্থ হলো এই যে যারা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী জীবন, আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী বিচার করে না, তারা কাফের। কার কথা? আল্লাহ বললেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। কি যে যারা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, তারা কি? কে বলেছেন? আল্লাহ। তাহলে এখন আমাদের যে সমাজ, আমরা তো মুসলমান, তারা বলেন ঠিক কিনা? আমাদের
এই কিতাব আমাদের জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্র জীবন, আমাদের ব্যক্তি জীবন কিভাবে পরিচালনা করব গাইডলাইন কে দিয়েছেন? কি দিয়েছেন? আল কোরআন। কথা ঠিক কিনা? এমন কোন ছোট বিষয় নাই, এমন কোন বড় বিষয় নাই যে এর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কোট করেন নাই। হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালামের আব্বার নাম কি জানেন? হযরত দাউদ আলাইহিস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত দাউদ আলাইহিস সালামকে যে মর্যাদাগুলো দিয়েছিলেন, যে মর্যাদাগুলো দিয়েছিলেন তার মধ্যে অন্যতম ছিল দাউদ আলাইহিস সালামের কণ্ঠকে আল্লাহ তাআলা বুলন্দ করেছেন। তার এত কণ্ঠ এত সুন্দর ছিল, দাউদ আলাইহিস সালাম যখন জাবুর তেলাওয়াত করতেন আর ওই সময় যদি পাখি আকাশ দিয়ে উড়ে যেত, পাখি থমকে দাঁড়াতো। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবী, আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডেকে বলেন, ও সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দাউদি কণ্ঠ দান করেছেন। এর মানে হলো এই দাউদ আলাইহিস সালাম কি আল্লাহ রাব্বুল আলামিন যে মর্যাদা দান করলো, এত সুন্দর কণ্ঠ দিল, ওই জান্নাতে যে বান্দাগুলো যাবে আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামের কণ্ঠে তারা শুনতে পাবে। সুবহানাল্লাহ বলেন। হযরত দাউদ আলাইহিস সালাম পশু পাখির ভাষাগুলো বুঝতো। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে দুনিয়া থেকে বিদায় দিয়ে নিয়ে গেলেন। দুনিয়া থেকে তাকে ইন্তেকাল হলো, তিনি ওফাত হয়ে গেল। হযরত সুলাইমান আলাইহিস সালাম ক্ষমতায় বসলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো মুজিজা দান করেছিলেন তার মধ্যে অন্যতম মুজিজা হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম সমস্ত পশু পাখির ভাষা এবং কি বাতাসের ভাষাও তিনি বুঝতেন। সুবহানাল্লাহ। একদিন সুলাইমান আলাইহিস সালাম তার দলবল নিয়ে একদিকে তিনি রওনা দিলেন, যেখানে তারা নামলেন ওই রাজ্যটা ছিল পিপিলিকার কোরআনের ঘটনা। ওখানে পিপিলিকা বেশি বসবাস করত। হযরত সুলাইমান আলাইহিস সালামকে দেখে পিপিলিকার যিনি প্রধান, পিপিলিকাদের মধ্যে যিনি প্রধান, যিনি নেতা, পিপিলিকার আওয়াজকে নেতার কথা শোনে। কিন্তু আমরা মুসলমান এমন কি যে আলেম ওলামা কোরআন থেকে যে কথাগুলো বলে আমরা সেই কথাগুলো শুনি না। পিপিলিকার প্রধান বলল, সুলাইমান পয়গম্বর এসেছেন, দেরি করো না, সবাই গর্তের ভিতরে চলে যাও। হযরত সুলাইমান আলাইহিস সালাম কণ্ঠটা শুনতে পেলেন, কথাটা বুঝতে পারলেন, মুস্কি হাসি দিলেন আর সাথীদেরকে বলল, দেখো ওই পিপিলিকাগুলো ভয় পাচ্ছে। তার কারণ হলো পিপিলিকাগুলো ভয় পাচ্ছে এই জন্য, কিন্তু সুলাইমান পয়গম্বরের সাথীগুলো যদি তাদের উপর দিয়ে যায় তাহলে তারা ইন্তেকাল করবে। পিপিলিকাগুলো জানেন কিন্তু কোন পয়গম্বর নিজের ইচ্ছা করে, নিজের ব্যক্তিগতভাবে নিজে ইচ্ছা করে কখনো কোনো পশু পাখির উপরে জুলুম করেন না। এটা পয়গম্বরদের এই সংবাদটা পিপিলিকা হয়ে বুঝলো। অথচ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন মানুষের জন্য, মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার জন্য কত কষ্ট করলো, কত নির্যাতনের শিকার হলো আমরা বুঝতে